আল্লাহর বান্দারা, আল্লাহর মাহবুব বান্দীগণেরা, আশেপাশে গল্প নয়, সহিহ বুখারী শরীফে, মিশকাত শরীফে হাদিসটা এসেছে। আল্লাহ রাসূলকে সাথী বন্ধু দুজন ছিলেন। তারা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি এক নম্বর ব্যক্তি দেখেছেন, যে ব্যক্তিটা বসে আছে তার সারাশি দিয়ে গালটা চাবালিটা চূর্ণ বিচূর্ণ করা হচ্ছে, খণ্ড বিখণ্ড করা হচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর একবার কি আপনি শুনবেন ওই ব্যক্তিটা পৃথিবীতে কোন ব্যক্তি ছিল, ওই ব্যক্তিটা পৃথিবীতে কি এমন কাজ করেছিল, ওই ব্যক্তিটা পৃথিবীতে কি জঘন্য পাপ করেছিল যার কারণে আল্লাহ এত আযাব তাকে দিচ্ছে, সারাশি দিয়ে গালটা ফেড়ে দুফাড় করে দিচ্ছে, অর্থাৎ এদিক থেকে চিরে দিচ্ছে, তার পর্যন্ত চলে যাচ্ছে। আল্লাহ রাসূলের সাথী বান্দা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই ব্যক্তিটা পৃথিবীতে এক নাম্বার মিথ্যাবাদী ছিল। ওই ব্যক্তিটা পৃথিবীতে যখনই কথা বলতো, মিথ্যা কথা বলতো, কোন ব্যক্তির কথা শুনে মিথ্যা কথা বলে গ্রাম এলাকায় রটিয়ে দিত, এমন ব্যক্তি আমাদের সমাজে আছে না নাই? সবাই বলেন এই ব্যক্তি আছে। আল্লাহর বান্দারা, আল্লাহর বান্দীগণেরা সাবধান হয়ে যাবে। আল্লাহ পাক, আল্লাহ তাআলা মিথ্যা কথার এত আযাব, আল্লাহ শাস্তি আল্লাহ রেখেছেন। রাসূলুল্লাহ হাদিস পাকে বর্ণনা করেছেন, কালসি গালটা এমন করে আপনার গালসিটা গালটা ফেড়ে তুফার করে দেবে, এমন করে আযাব দিতে আল্লাহ থাকবেন। আল্লাহ রাসূলকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দ্বিতীয় নম্বর ব্যক্তিটা আপনি দেখলেন, যে ব্যক্তিটা জমিনে মাথা ঠেকিয়ে বসে আছে, তার কিনারা একজন ব্যক্তি বসে আছে, একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে, মাথা হাতে একটা পাথর রাখা আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই ব্যক্তিটা দাঁড়ানো ব্যক্তিটা পাথর দিয়ে তার মাথায় এত জোরে আঘাত করছে, মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে খণ্ড বিখণ্ড হয়ে যাচ্ছে। আল্লাহ রাসূল, ইয়া রাসূলুল্লাহ, পাথরটা ছিটকে চলে যায়, আবার কুড়িয়ে নিয়ে আঘাত করতে থাকে। ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তিটা পৃথিবীর কে আপনি কি জানেন? ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তিটা পৃথিবীর মধ্যে এক নাম্বার আলেম হাফেজ ছিল। ওই ব্যক্তিটা আলেম ছিল, ওই ব্যক্তিটা হাফেজ ছিল, ওই ব্যক্তিটা পৃথিবীতে জ্ঞান সঞ্চয় করেছিল, কিন্তু জীবনে আমল তিনি করে নাই। ওই ব্যক্তিটা হাফেজ ছিল, কোরআন সে পড়ে নাই। ওই ব্যক্তিটা আলেম ছিল, জীবনে কোনদিন মানুষকে ভালো কাজ করে নাই, ভালো কথা বলে নাই। ওই ব্যক্তিটা আলেম হওয়ার পরেও, জ্ঞানী হওয়ার পরেও ব্যক্তিটা পৃথিবীতে আমল করতে পারে নাই। আল্লাহ পাক, আল্লাহ তাআলা এই সমস্ত এলেমওয়ালা মানুষ যারা হবে তাদেরকে আল্লাহ পাক এত আযাবের ভিতর গ্রেফতার করবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি তিন নাম্বার যেটা দেখেছেন, একটা গর্ত দেখেছেন, গর্তর মুখটা ছিল খুব ছোট্ট, ভিতরটা ছিল খুব গভীর। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই গর্তের ভিতরে অসংখ্য নরনারীকে দেখেছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনারা বলেন আলেম হাফেজ যাই বলেন না কেন, এটা হওয়ার পরেও আমরা যদি আমল না করি, ইলম সঞ্চয় না করি, অর্থাৎ প্রচার না করি, মানুষকে ভালো কথা না বলি, ইলম শিক্ষা করে তার কোনো মূল্য আছে? একটা শুকনো গাছ, একটা গাছ শুকিয়ে যায়, অপর হাদিস এসেছে, রাসূল বলেছে, যে ব্যক্তি ইলম শিক্ষা করে প্রচার করলো না, সে একটা শুকনো গাছের সমতুল্য। যেমন একটা গাছ ফল দিলে তাকে সবাই সযত্ন করে, তাকে রাখতে চায়, আর যে গাছটায় ফল দেয় না সেই গাছটা যদি শুকনো গাছের সমতুল্য নাকি? ফল না দিলে শুকনো গাছের সমতুল্য। আল্লাহ রাসূলকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি একটা গর্ত
দেখতে পেয়েছেন ওই গর্তটাই ইয়া রাসূলুল্লাহ আপনি অসংখ্য নরনারীকে আপনি দেখেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর এরা কারা আপনি কি জানেন? আল্লাহ রাসূল বলল হে সাথী বন্ধুরা আপনারা বলুন এরা কারা, দুনিয়ায় কোন ব্যক্তি? সাথী বন্ধুরা বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর এই সমস্ত অসংখ্য নরনারী যারা আগুনের ভিতরে দাও 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 করে জ্বলছে, এরা হলো পৃথিবীর আয়েশ আরামের জন্য, পৃথিবীর সুখ শান্তির জন্য পৃথিবীতে তারা ব্যভিচারী জিনা করেছিল, পৃথিবীতে সুখ শান্তির জন্য আয়েশ আরামের জন্য পৃথিবীতে তারা জিনা করেছিল। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই সমস্ত জিনাকারী ব্যভিচারী অসংখ্য নরনারীকে আল্লাহ জাহান্নামের আগুনে দাও দাও করে জ্বালাচ্ছেন। ইয়া রাসূলুল্লাহ কিয়ামত পর্যন্ত তারা এই জাহান্নামের ভিতরে দাও দাও করে জ্বলবে। হে যুবক ছেলেরা ভাইরা মা বোনেরা, হে পর্দার মা বোনেরা, আমরা নিজেরা নিজেদের গোপন স্থানটাকে হেফাজত করব, আমরা নিজেরা নিজেদের গোপন স্থানটাকে হেফাজত করব। রাসূল বললেন যে ব্যক্তি দুটো জিনিস আদায় করবে, জবানটা কন্ট্রোল করবে, লজ্জাস্থানটা হেফাজত করবে, রাসূল বললেন সেই ব্যক্তিটা আল্লাহ জান্নাতে যাবে। বর্তমান সমাজে দেখা যায় আমার ঘরের মেয়েরা, আমার ঘরের মা বোনেরা বিভিন্ন গুনাহে তারা ব্যভিচারী জিনায় জড়িত হচ্ছে। আল্লাহ রাসূল নিজেই বলেছেন জাহান্নামের ভিতরে তারা দাও 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 করে জ্বলবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত তাদেরকে আযাব দিতে থাকবে। আল্লাহ রাসূলকে সাথী বন্ধুরা বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর দেখেছেন একটা মানুষ রক্তের সাগর পুজ কসারির সাগরে হাবুডুবো খাচ্ছে, ইয়া রাসূলুল্লাহ ওই ব্যক্তিটা পৃথিবীর কোন ব্যক্তি আপনি কি সেটা জানেন? ওই ব্যক্তিটার কথা বললে বর্তমান সমাজে 100-র ভিতরে 80% ধরা পড়বে। বলবো না থাক, এটা বললে বলে কোথাকার হুজুর নিয়েছে সেই সব উল্টো পাল্টা কথা বললো, সমাজ তো সব শেষ করে দেবে। আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, বাড়াই নাই, অহংকার নাই, ফকর নাই, আপনি যদি অশুনে পরিবর্তন হয়ে তওবা করে ফিরে আসেন আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার পূর্বের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেবে। সুবহানাল্লাহ। হাদিস পাকে এসেছে আল্লাহ রাসূল একজন সাহাবী আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি একটা বড় গুনাহ করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি। আল্লাহ রাসূলকে বলা হলো, আল্লাহ রাসূল তার কথাটা শুনলেন না, অর্থাৎ কথাটা বিগ্রহণ করলেন না। রাসূল একথাও বললেন না বাবা তুমি কি গুনাহ করেছো, কি অন্যায় করেছো, রাসূলুল্লাহ সেটা বললেন না। রাসূল বললেন, রাসূলকে বলা হলো ইয়া রাসূলুল্লাহ আমি একটা অন্যায় করে ফেলেছি, গুনাহ করে ফেলেছি। এমন করতে করতে ওই আল্লাহর তরফ থেকে দেখা যায় নামাজের সময় ওয়াক্ত হয়ে গেছে। হাদিস পাকে এসেছে as-salatu ওয়াক্তিহা, ওয়াক্ত অনুযায়ী নামাজ আদায় করো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলছেন ইন্নাস সালাতা কানাত আল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ বলছেন নির্দিষ্ট সময়ে আল্লাহ পাক মুসলমানের জন্য নামাজটা ফরজ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিস পাকে রাসূল বলেছেন ওয়াক্ত অনুযায়ী নামাজ পড়ো। আল্লাহ কোরআনে বলছেন নির্দিষ্ট একটা সময় আল্লাহ দিয়েছেন, 5 ওয়াক্ত নামাজ আল্লাহ একটা সীমা বেঁধে দিয়েছেন, সময় দিয়ে দিয়েছেন। আল্লাহ বললেন নির্দিষ্ট সময়ে, নিশ্চয় নির্দিষ্ট সময়ে আল্লাহ নামাজকে ফরজ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবী হঠাৎ দেখতে পেলেন নামাজের সময় হয়ে গেছে, আল্লাহ রাসূল নামাজ আদায় করতে শুরু করেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, নারে তাকবীর। হাদিসটা মিশকাতুল মাসাবিতে আছে, বুখারী শরীফে আছে, মুসলিম শরীফ, বিভিন্ন কিতাব আছে।
আল্লাহ রাসূল নামাজটা সমাপ্ত করলেন। নামাজ সমাপ্ত করার পরে ওই ব্যক্তিটা আবার বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি একটা অন্যায় করে ফেলেছি, গুনাহ করে ফেলেছি। রাসূল বলল, বাবা তুমি কি আমাদের সঙ্গে নামাজ আদায় করনি? হাদিসে ব্যাখ্যা এসেছে এইভাবে, বাবা তুমি গুনাহ করেছো, অন্যায় করেছো। রাসূল এটা বললেন না, বাবা তুমি কি গুনাহ করেছো, কি অন্যায় করেছো সেটা বললেন না। রাসূল বললেন, বাবা তুমি কি আমার সাথে সালাত বা নামাজ আদায় করনি? ওই ব্যক্তিটা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অবশ্যই আমি আপনার সঙ্গে নামাজ আদায় করেছি। জোরে বলুন। আল্লাহ রাসূল বলল, ও বাবা জৈনব ব্যক্তি, বাবা শোনো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, বাবা তুমি অন্যায় করেছো, গুনাহ করেছো। বাবা তুমি বলছো নামাজ আমার সঙ্গে আদায় করেছো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম নামাজের সাথে সাথে তোমার পূর্বের গুনাহ আল্লাহ ক্ষমা করে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের বান্দা বান্দি যারা নামাজ পড়বে হাদিস পাকে এসেছে, হাদিসে ব্যাখ্যা এসেছে, যদি কোনো ব্যক্তি ফজরের নামাজ আদায় করে জোহর পর্যন্ত যে সময় আছে, এই সময়টার ভিতরে যদি গুনাহ কবিরা না করে, এই ফজর থেকে জোহর পর্যন্ত ছোট্ট ছোট্ট গুনাহ যেটা আল্লাহ পাকের বান্দা বান্দি যখন জোহরের নামাজ আদায় করে, আল্লাহ এর ভিতরে গুনাহগুলো আল্লাহ কাফারা স্বরূপ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। ব্যাখ্যা এসেছে, এমন কোন আমাদের নামাজের বিষয় বলতে গেলে অনেক সময় লাগবে। আল্লাহ রাসূল হাদিস প্রকারও জানিয়ে দিয়েছেন, আবার জোহর থেকে আসর পর্যন্ত ব্যক্তি যদি গুনাহ কবিরা না করে, ছোট ছোট যদি গুনাহ জড়িত হয়ে যায়, আসরের নামাজ আদায় করার সাথে সাথে ওই ব্যক্তির ছোট ছোট গুনাহ আল্লাহ ক্ষমা করে দেয়। এমন করে বলা হয়েছে, এক জুম্মা থেকে অপর জুম্মা পর্যন্ত যদি কোনো কবিরা গুনাহ না করে, ছোট ছোট গুনাহ করে, পরে জুম্মা আদায় করার সাথে সাথে আল্লাহ তার এক সপ্তাহের সমস্ত গুনাহ ক্ষমা করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিসে ব্যাখ্যায় তারপরে আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছেন, এক রমজান থেকে অপর রমজান পর্যন্ত তার ভিতরে যদি গুনাহ কবিরা না করে, ছোট ছোট গুনাহ করে, রাসূল বলেছেন আল্লাহ পাক আল্লাহ তাআলা এক বছরের গুনাহ খাতা আল্লাহ maaf করে দেয়। সুবহানাল্লাহ। এটা শোনার পরে নামাজ পড়বো কি পড়বো না? নামাজ পড়া কথা বলে এই ফরমাশ করেছে ভাইজান, উদ্দেশ্য এতটুকু, নামাজ পড়লে আপনার আল্লাহ আপনার জন্য কত সুন্দর সিস্টেম রেখেছেন, কত অফার আপনার জন্য রেখেছেন, এই অফার আপনি কোন জায়গায় পাবেন না। এক আল্লাহ রাসূল তাই বলেছেন, নামাজ হবে জান্নাতের চাবি। জোরে বলুন সুবহানাল্লাহ। যে কথাটা বলছিলাম, আমার টাইমটা শেষের দিকে, বা দোষে আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমি নদীর কাছে বললাম, আমি বিলের কাছে শোধালাম, আমি নদীর কাছে বললাম, আমি বিলের কাছে শোধালাম, তোমাদের জল কেন টলমল, তোমাদের জল কেন টলমল, কেন এমন সুন্দর, কেন এমন মনোহর। ওরা বলল, শুধু বলল, আমাদের কণ্ঠে আল্লাহরই গান, তাই তো এমন সুন্দর, তাই তো এমন মনোহর। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমি পাখির কাছে বললাম, আমি
পাখির কাছে শুধালাম, আমি পাখির কাছে বললাম, আমি পাখির কাছে শুধালাম, তোমাদের ডাক কেন মহিয়ান, তোমাদের সুর কেন করিয়ান? ওরা বলল, শুধু বলল, আমাদের কণ্ঠে আল্লাহরই গান, তাই তো এমন সুন্দর, তাই তো এমন মনোহর। আমি নদীর কাছে বললাম, আমি বিলের কাছে শোধালাম, তোমাদের জাল কেন টালমাল, তোমাদের জাল কেন টালমাল, কেন এমন সুন্দর, কেন এমন মনোহর? ওরা বলল, শুধু বলল, আমাদের কণ্ঠে আল্লাহরই গান, তাই তো এমন সুন্দর, তাই তো এমন মনোহর। আল্লাহুম্মা ওয়ালা আলী। আমি পাহাড়ের কাছে বললাম, পর্বতকে শুধালাম, আমি পাহাড়ের কাছে বললাম, পর্বতকে শুধালাম, তোমাদের দেখতে কেন মহিয়ান, তোমাদের দেখতে কেন বরিয়ান? ওরা বলল, শুধু বলল, আমাদের কণ্ঠে আল্লাহরই গান, তাই তো এমন সুন্দর, তাই তো এমন মনোহর। আমি নদীর কাছে বললাম, আমি বিলের কাছে শোধালাম, তোমাদের জাল কেন টালমাল, তোমাদের জাল কেন টালমাল, কেন এমন সুন্দর, কেন এমন মনোহর? আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আচ্ছা যাই হোক, ইনশাআল্লাহ বলবো, আপনারা ভাববেন না হ্যাঁ ইনশাআল্লাহ বলবো, ওটা না শেষ করে নামবো না ইনশাআল্লাহ। তাহলে চতুর্থ নাম্বার, একটা ব্যক্তি রসুল বলছে রক্তে পুজের সাগরে হাবুডুবু খাচ্ছে। আচ্ছা যারা সাঁতার জানে না, তারা যদি কোনো সাগরে বা কোনো পুকুরে, নদীতে, কোনো গর্তই পড়ে হাবুডুবু খায়, যে সাঁতার জানে না, পানিতে ডুবিয়ে মারা যায়, যারা খুব কষ্ট হয় না, খুব কষ্ট হয়। আল্লাহ রসুল বলল, ও বাবা সাবিরা, বাবা শোনো, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজকে একটা খ্বাব দেখেছি, স্বপ্ন দেখেছি। আল্লাহ রসুল সাবনা করলেন। আল্লাহ রসুলের সাথী বন্ধু যারা ছিলেন তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যেটা দেখেছেন, একজন ব্যক্তি সাগরে হাবুডুবু খাচ্ছে, ওই সাগরটা দুনিয়ার কোন সাগর নয়, রক্তের সাগর, পুজ কষানির সাগর। আল্লাহ রসুলকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই ব্যক্তিটাকে পাথর মেরে মাঝখানে দেয়া হচ্ছে, ব্যক্তিটা কিনারে আসছে, আবার বাসা তাগিদে কিনারে ছুটছে, আবার পাথর মেরে আঘাত করে মাঝখানে দেয়া হচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই ব্যক্তিটা দুনিয়ায় কোন ব্যক্তি আপনি কি জানেন? রাসূল বলল, হে সাথী বন্ধু, দুনিয়ায় ওই ব্যক্তিটা কি এমন কাজ করেছে, এমন কি আমল করেছে? আল্লাহ রাসূলকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ায় ওই ব্যক্তিটা এক নাম্বার সুদখোর ছিল, এক নাম্বার সুদখোর। অপর হাদিসে রাসূল বলেছেন, সুদখোরের আল্লাহ কিয়ামতের দিন তাদের পেটগুলো গোলার মতন বড় করবে। কত হাদিসে ব্যাখ্যা এসেছে, গোলা দেখেছেন, ধানটাকে গোলা বলেন তো আপনারা, কি গোলা না ঢোল বলেন?
গোলা বলা, আমাদের গোলা বলে। রাসূল অপর হাদিসে বলছে সুদখোরের পেট কিয়ামতের দিন গোলার মতন বড় হবে। আচ্ছা আপনারা বলেন, যদি একটা মানুষের পেট গোলার মতন বড় হয়, হাদিসে ব্যাখ্যা এসেছে রাসূল বলেছেন তাদের পেটের চামড়া এত পাতলা হবে ওই পেটের ভিতরে অসংখ্য সাপ কিলিবিলি করবে, বাইরে থেকে সব দেখা যাবে। আল্লাহ রাসূল বলছেন আল্লাহ তাকে এই সুদ করে এত আযাব দেবেন, তার পেটের ভিতরে অসংখ্য সাপ থাকবে, বিশ্ব থাকবে, কিলিবিলি করবে, দংশন করবে। আবার আল্লাহর বান্দা বান্দীদের উদ্দেশ্যে বলছি, আল্লাহ মাফ করুক, তওবা করুন, ফিরে আসুন। সুদ খাওয়ার গুনাহ আল্লাহ মাফ করবেন না, সুদ করে ইবাদত আল্লাহ কবুল করবেন। আল্লাহ রাসূল বলল, ও সাথী বন্ধু সাথীরা, ওই ব্যক্তিটা কি অন্যায় করেছিল? আল্লাহ রাসূলের সাথী বন্ধু বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, ওই ব্যক্তি দুনিয়ায় সুদ খেয়েছিল। দুনিয়ায় 1 টাকা কিংবা 100 টাকা দিয়ে 120 টাকা নিয়েছিল, সুদ খেয়েছিল। আল্লাহ রাসূলকে বলা হবে, ইয়া রাসূলুল্লাহ, সুদখোরকে আল্লাহ এমন করে কিয়ামতের দিন এই সাগরে, রক্তের সাগর, পুষ কষানির সাগরে আল্লাহ হাবুডুবু খাইয়ে আল্লাহ কষ্ট দেবেন। ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত পর্যন্ত এই ব্যক্তি এই আযাবের মধ্যে পতিত থাকবে। জোরে বলুন নাউযুবিল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, এরপরে আপনি একটা জঙ্গলে প্রবেশ করলেন, একটা জঙ্গলে গেলেন, বিরাট একটা বৃক্ষ দেখতে পেলেন। ইয়া রাসূলুল্লাহ, ওই বৃক্ষের গোড়ায় একজন বৃদ্ধ ব্যক্তি বসে আছেন, তার ডান দিকে অসংখ্য বালক বালিকারা বসে আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, ওই ব্যক্তিটা দুনিয়ার কোন ব্যক্তি আপনি কি জানেন? আল্লাহ রাসূল বলল, হে সাথী বন্ধু আপনারা বলেন। আল্লাহ রাসূলকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই ব্যক্তিটা দুনিয়ার কোন মানুষ নয়, উনি হলেন আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ। সুবহানাল্লাহ, নারা তাকবীর। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, ইব্রাহিম খলিলুল্লাহ তিনি বসে আছেন, তিনার ডান দিকে অসংখ্য বালক বালিকারা আছে। ইয়া রাসূলুল্লাহ, ওই সমস্ত বালক বালিকারা পৃথিবীতে এখন আসেননি, আসবেন। ওই সমস্ত বালক বালিকা যারা ডান দিকে আছে, এই সমস্ত বালক বালিকারা সবাই জান্নাতি হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা দুঃখের বিষয়, বাম দিকে যে সমস্ত বালক বালিকারা আছে, ওই সমস্ত বালক বালিকারা পৃথিবীতে আসবেন বটে, কিন্তু তারা দুনিয়ায় আসার পরে নাফরমানি করবেন। ওই সমস্ত বালক বালিকারা জাহান্নামী হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি একটু এগিয়ে গেলেন, একজন ব্যক্তি দাও 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 করে আগুন জ্বালাচ্ছেন দেখতে পেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, উনিকে আপনি কি চেনেন, দেখেছেন? আল্লাহ রাসূলকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই ব্যক্তিটা দুনিয়ার কোন মানুষ নয়, ওই ব্যক্তিটা হলো জাহান্নামের দরজার গার্ডওয়াল, দারোয়ান গেটম্যান হযরতে মালিক ফেরেশতা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, জাহান্নামের দরজার গেটম্যান, দারোগা, মালিক ফেরেশতা জাহান্নামটা দাও 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 করে জ্বালাচ্ছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি একটু উপরে উঠে গেলেন, একটা সুন্দর ঘর দেখতে পেলেন। ওই ঘরের ভিতরে অনেক বৃদ্ধ এবং যুবক মানুষকে দেখতে পেলেন। ইয়া রাসূলুল্লাহ, ওই ঘরটা আপনার উম্মতানি যারা ঈমানদার যারা হবে, দুনিয়ায় যারা ঈমান এনেছে, আল্লাহকে বিশ্বাস করেছে, আপনাকে যারা মেনে নিয়েছে, আল্লাহকে খুশি করার জন্য যারা নামাজ কালাম পড়েছে, তাসবিহ তার ইবাদত বন্দেগী যারা করেছে, ইয়া রাসূলুল্লাহ, তাদের জন্য আল্লাহ জান্নাতে এই ঘরটা বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ।
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, তারপরে আপনি একটা অতি সুন্দর একটা ঘর দেখতে পেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই ঘরটা কার আপনি কি জানেন? আল্লাহ রাসূল বলল, হে আমার সাথী বন্ধুরা, একটা বার বলবেন এত সুন্দর ঘরটা কার জন্য আল্লাহ বানিয়েছে? আল্লাহ রাসূলকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, সুন্দর ঘর দেখতে পেলেন, ওই ঘরটা দুনিয়ায় যারা ইসলামের পথে যারা শহীদ হয়েছে, জিহাদ করে শহীদ হয়েছে, মৃত্যুবরণ করেছে, ইয়া রাসূলুল্লাহ, ওই ঘরটা শহীদদের জন্য আল্লাহ জান্নাতে বানিয়ে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার একটা বার মাথা উত্তোলন করুন। আল্লাহ রাসূল মাথা উত্তোলন করে দেখতে পেলেন একটা অতি সুন্দর ঘর মেঘের মতন ভাসছে। রাসূল বলল, হে আমার সাথী বন্ধু, আমি রাসূলুল্লাহ আমার জীবনে এমন কোন ঘর আমি দেখি নাই, এই ঘরটা কার জন্য আল্লাহ বানিয়েছে? সাথী বন্ধুরা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি শুনে রেখে দিন, এই ঘরটা আল্লাহ আপনার জন্য জান্নাতে আল্লাহ বানিয়ে রেখেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ঘরটা আল্লাহ আপনার জন্য বানিয়েছে। রাসূল বলল, হে আমার সাথী বন্ধু, আমাকে ছেড়ে দিন, আমার ঘর যখন আল্লাহ বানিয়েছে, এই ঘরটায় আমি রাসূলুল্লাহ থাকতে চাই। সাথী বন্ধু বলল, ইয়া রাসূলুল্লাহ, না না না, এখন আপনার হায়াত বাকি আছে, আপনার এখনো মৃত্যুর সময় হয় নাই, আপনি পৃথিবীতে এখনো হায়াতে থাকবেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার জন্য এমন একটা সুন্দর জান্নাতে ঘর বানিয়ে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আমি হলাম ফেরেশতা জিবরাইল, আমার সাথে যিনি আছেন ইনি হলেন ইসরাফিল। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। রাসূলের সাথে সাথী বন্ধু যারা আছে তারা হলো দুনিয়ার কোন মানুষ নয়। আমার রাসূলটা কিসের মাধ্যমে বললেন? স্বপ্নের মাধ্যম দিয়ে। আচ্ছা, রাসূল যে স্বপ্নগুলো দেখালেন, স্বপ্নের মানে করলেন, তরজমা রাসূল সব শোনালেন, এটা আপনার আমার শিক্ষণীয় আছে না নাই? আছে। একটা আমলের কথা বলবো, যতক্ষণ না আসে চলুক না, শুধু গেছে চলুক না, সমস্যা নেই। তাকবীর দাও তো, নারায়ে তাকবীর। হাদিসটা আসছে, হাদিসটা বুখারী শরীফে 2311 নম্বর। কত? 2311 নম্বর হাদিস বুখারী শরীফে। হাদিসটা বর্ণনা করেছে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন, একটা ছোট্ট আমলের কথা বলি, ওয়াজ তো শুনছেন, যে কটা ওয়াজ হাদিস কোরআন বললাম সব আপনার আমার শিক্ষণীয় আছে না নাই? আছে না? আছে। এবার যদি বলেন না কিসসা কাহিনী বলেন, কিসসা কাহিনী শুনছেন, একটু জীবনটা পরিবর্তন করার চেষ্টা করুন। আপনার আমার জীবনটা পরিবর্তন হবে কি করলে? আল্লাহর কাছে নাজাত পাবো, আখিরাতে নাজাত পাবো, আল্লাহর শান্তিময় জান্নাত আমাদের নসিব হবে। সেই চেষ্টা আমরা সকলে করব ইনশাআল্লাহ। সকলে বলো ইনশাআল্লাহ। হাদিসটা আসছে বুখারী শরীফে 2311 নম্বর হাদিস। হাদিসটা বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন, রমজান মাসে আমার রাসূলুল্লাহ আমাকে যাকাত ফিতরার মালের দায়িত্ব দিল। আচ্ছা, যাকাত ফিতরা দেয়া হয় না? হয় না? হয় না? যাকাত ফিতরা মাল মাদ্রাসা মক্তবে দেয়া হয়, মাদ্রাসায় দেয়া হয়, এতিম মিসকিনকে দেয়া হয়। আল্লাহ রাসূলের সাহাবী আবু হুরায়রা বলছেন, আমার রাসূলুল্লাহ রমজান মাসে যাকাত ফিতরার মালের দায়িত্বটা আমার উপরে অর্পণ করলো, অর্থাৎ দায়িত্বটা দিল, দেখাশোনা যেন চুরি চাট্টা না হয়। আল্লাহ রাসূলের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার দায়িত্বটা দিয়ে আমানত রাখার জন্য দায়িত্বটা দিয়ে দিলেন। আমি আবু হুরায়রা যাকাত ফিতরার মালগুলো দায়িত্ব নিয়ে পাহারা দিচ্ছিলাম। রাত অধিক হয়ে গেছে, অধিক রাত হয়ে গেছে, এমন সময় দেখতে পেলাম একটা চোর এসেছে। এটা হাদিস করে এটা কথা, আমল আমল দিচ্ছি। আমার আপনার বাড়ি চুরি হয় তো না হয় না? চুরি হয়, অবশ্যই হয়। আমল করবেন, আল্লাহ রাসূল হাদিসে বলেছেন আমল করলে অবশ্যই আপনার মালটা আল্লাহ হেফাজত করার দায়িত্বটা নিয়ে নেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, আমল করা সহজ না কঠিন?
তবে নামাজবিহীন না, নামাজ পড়বো না আমল করবো, খাটবে কোনোদিন না। একজন বলছে হুজুর একটা তাবিজ করে দেন তো, বা ডাক্তারের কাছে গেছে, আমার একটা ওষুধ দেন তো, আমার যাতে তাড়াতাড়ি সন্তান হয়। ধরেন উদাহরণস্বরূপ আমার উস্তাদ গল্প করছে, ওষুধ নিয়ে বাড়ি গেছে, কিছুদিন পরে বলছে ডাক্তার বা কবিরাজকে বলছে কি ওষুধ দিয়েছেন, কি তাবিজ করে দিলেন, মাদুলি করে দিলেন, গাছড়া দিলেন, আমার তো বাচ্চা হলো না। তা বলছে বাবা তুমি বিয়ে করেছো ক বছর? বলছে এখন তো বিয়েই করিনি। আচ্ছা বিয়েই করিনি, বিয়ে না করে বাচ্চার আশা করলে হবে? উদাহরণস্বরূপ বোঝাবার জন্য বলছি, নামাজ পড়বো না আমল করব, কাজ হবে? কাজ হবে না। আল্লাহ রাসূলের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণনা করেছেন, আমার রাসূলুল্লাহ আমাকে দায়িত্বটা দিয়ে দিলেন পাহারা দেওয়ার জন্য। আমি মালের দায়িত্বটা নিয়ে পাহারায় নিযুক্ত রইলাম। হঠাৎ রাতে অধিক হয়ে গেছে, আমি আবু হুরায়রা দেখতে পেলাম একজন ব্যক্তি এসে গেছে। আচ্ছা যারা জেগে থাকে, যদি রাতে বাড়িতে কেউ ঢোকে বলবে এই চুপ কর, চোর এসেছে, মনে হয় চোর চুরি করবে, কি চোর ধরা চোর এসে লুকিয়ে থাকে না? আল্লাহ রাসূলের সাহাবী আবু হুরায়রা বলল, আমি আবু হুরায়রা দাঁড়িয়ে রইলাম। হঠাৎ দেখতে পেলাম ওই ব্যক্তিটা ওই যাকাত ফিতরার মাল তার ভিতরে ইসলোটা ভরে দিয়েছে, অঞ্জলিটা ভরে দিয়েছে, অঞ্জলি ভরে একটা পাত্রে মাল জমা করে গাঁটরি বাঁধছে। আবু হুরায়রা দৌড়ে গিয়ে পেছন দিক থেকে ওই ব্যক্তিটাকে ধরে ফেলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হে চোর, চলুন চলুন, আমি রাসূলের দরবারে আপনাকে হাজির করিয়ে দেব। আমার রাসূলুল্লাহ আমার দায়িত্বটা দিয়েছেন, যাকাত ফিতরার মাল আমানত রেখেছেন, আমি আবু হুরায়রা আপনাকে রাসূলের দরবারে হাজির করিয়ে দেব। চোরটা বলল, হে আবু হুরায়রা, না না না, আপনি আমাকে এই কাজ করবেন না, আমাকে মাফ করে দিন, আমাকে ক্ষমা করে দিন, আমাকে ছেড়ে দিন। হে রাসূলের সাহাবী আবু হুরায়রা, আমি একজন অসহায় মানুষ, আমার বাড়িতে 4 জন অথবা 5 জন মানুষ আছে, ওই ব্যক্তিদের সব দায়িত্বটা আমার উপরে আছে। হে আবু হুরায়রা, আমাকে আপনি ছেড়ে দিন, আমাকে বন্দী করলে আমার দায়িত্বে 4 কিংবা 5 জন ব্যক্তি আছে, তারা অনাহারে তারা মারা যাবে। আল্লাহ রাসূলের সাহাবী আবু হুরায়রা চোরের কান্নাকাটি অনুনয় দেখে আবু হুরায়রা চোরটাকে ছেড়ে দিয়েছে। রাত অতিবাহিত হয়ে গেছে, সবে সাদেক হয়ে গেছে, সকাল বেলায় আবু হুরায়রা আমার রাসূলের দরবারে হাজির হয়েছে। আমার রাসূল বলল, ও বাবা আবু হুরায়রা, বাবা রাতের চোরটাকে কোথায় রাখলে? জোর হবে না সুবহানাল্লাহ, নারে তাকবীর। বাবা আবু হুরায়রা, রাতের চোরটা বাবা তুমি কোথায় রাখলে? আল্লাহ রাসূলের সাহাবী আবু হুরায়রা চিন্তা করছে, আল্লাহ আমি যে চোর ধরেছি আমার রাসূল কি করে জানলেন? আল্লাহ রাসূল দে, আল্লাহ নবী দে যেটা জানা দায়িত্ব, যেটা আল্লাহ পাক যখন যেটা দরকার আমার রাসূলদের নবীদের প্রতি আল্লাহ সেটা জানিয়ে দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে হবে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের সাহাবী আবু হুরায়রাকে আল্লাহ রাসূল বলল, বাবা আবু হুরায়রা, আমি রাসূল বলছি ওই ব্যক্তিটা কিন্তু আজকেও কিন্তু আবার চুরি করতে আসবে। হাদিসটা বুখারী শরীফে 2311 নম্বর হাদিস। আল্লাহ রাসূলের সাহাবী আবু হুরায়রা আবার দ্বিতীয় দিন পাহারা তিনি দিচ্ছেন। পাহারা দিতে দিতে রাত অধিক হয়ে গেছে। আল্লাহ রাসূল বললেন, ও বাবা আবু হুরায়রা, বাবা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, বাবা ওই ব্যক্তিটা আজকেও কিন্তু চুরি করতে আসবে। আল্লাহ রাসূলের সাহাবী আবু হুরায়রা তিনি আবার জেগে আছেন, মালটা পাহারা দিচ্ছেন। ঠিক অধিক রাত হয়ে গেছে, আর হঠাৎ দেখতে পেলেন ওই ব্যক্তিটা আবার এসে যাকাত ফিতরার মালগুলো অঞ্জলি ভরে একটা জায়গায় জমা করে গাঁটরি বাঁধছে। আবু হুরায়রা দৌড়ে এসে আবার ধরে ফেললো। চোরটা বলল, আবু হুরায়রা আপনি আমাকে ছেড়ে দিন, আপনি আমাকে ছেড়ে দিন। আবু হুরায়রা বলল, না না না, আমি গতকাল ছেড়ে দিয়েছি, আজকে আর ছাড়বো না, আজকে অবশ্যই আপনাকে আমার রাসূলের দরবারে হাজির করিয়ে দেব। জোরে বলুন।
আবার কাকুতি মিনতি করলো, কিন্তু আবু হুরায়রা ভিতরে আবার মায়া দয়া হলো। আল্লাহ রাসূলের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মায়া দয়া হওয়ার আবার ছেড়ে দিলেন, চোরটা চলে গেলেন। রাসূলের দরবার সকালে গেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল বলছে, বাবা আজকে রাতে চোর ধরলে, চোরটা কোথায় রাখলে? ইয়া রাসূলুল্লাহ, এই ঘটনার জন্য আমি ছেড়ে দিয়েছি। রাসূল বলল, বাবা আজকেও কিন্তু তিনি আবার আসবে। ভাই হাদিসটা শেষ করলে অনেক সময় লাগবে। যাই হোক, বক্তা মানুষ এসে গেছেন, বসে রেখে ওয়াজ করা আদবের খেলাফ না, বলা যাবে না, বললে সময় লাগবে, কারণ বক্তা এসে গেছেন তো। আচ্ছা ঠিক আছে, 11টা তাই তাকবীর দাও তো, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আচ্ছা ভাই বলছে আমার এখন 7 মিনিট সময় আছে, তাহলে সংক্ষেপে বলে সেরে দিই। রাসূল বলছে, বাবা আবু হুরায়রা ওই ব্যক্তিটা আবার আজকেও আসবে, ওই ব্যক্তিটা আজকেও আসবে। আল্লাহ রাসূলের সাহাবী আবু হুরায়রা চিন্তা করলেন, আমার রাসূলুল্লাহ বললেন, আমার রাসূলের একটা কথাও কখনো মিথ্যা হয় না, রাসূল যেটা বলেন অবশ্যই 100 সেটা সত্য হয়। আল্লাহ রাসূলের সাহাবী আবু হুরায়রা আবার তিনি চলে গেছেন, যাকাত ফিতরার মালটা পাহারা দিচ্ছিলেন। রাত অধিক হয়ে গেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা দেখতে পেলেন ওই ব্যক্তিটা তৃতীয় দিন আবার এসেছেন, আবার অঞ্জলি ভরে মালটা চুরি করছেন, একটা গাটরি বাজছেন। আল্লাহ রাসূলের সাহাবী আবু হুরায়রা আবার চোরটাকে ধরে ফেললেন। আবু হুরায়রা বললেন, হে চোর, আজকে আর আপনার কোনো কথা শুনবো না, আজকে অবশ্যই আমার রাসূলের দরবারে হাজির করিয়ে দেব। চোরটা পূর্বের মতো একই কথায় কাকুতি মিনতি করলেন, হাত জোর করে বললেন, কথা দিলাম আর কোনদিন আসবো না, চুরি করতে আসবো না। ইতিপূর্বে বলেছিলেন, আবার এসেছেন। তিন দিন পরে আবু হুরায়রা বলল, না না না, আজকে আপনাকে কোনো মতেই ছাড়বো না, আমার রাসূলের দরবারে হাজির করিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের সাহাবী আবু হুরায়রা যেই কথাটা বলেছেন, চোর বলল, হে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি আমার কাছে একটা কথা শোনেন, আপনি আমাকে ছেড়ে দেন, আপনাকে একটা ভালো আমল শিখিয়ে দেব। আমলটা আপনি করলে আমি কথা দিলাম আপনার ঘরের কোনো মাল চুরি হবে না। চোর যদি বলে যে আমি একটা ভালো কথা বলবো, আমল শিখিয়ে দেবো, আর চুরি হবে না, চোর উপদেশ দিলে কেউ নিতে যাবে? চোরকে যদি বলা হয় যে চুরি করেছো, ধরা পড়েছো, ঠিক আছে, সকালবেলা গ্রামে মানুষ ডাকবো, দেশি মুরগি জবাই করবো, সিটে রুটি পিঠে করবো, তোমাকে যত্ন করে খাওয়াবো, আচ্ছা চোর বিশ্বাস করবে না? বলবে যে না, সকাল হবে, গ্রামের দিকে একসঙ্গে আমাকে পিটাই দেবে। বলবে হয় না, রাত যা হবে রাতের ভিতরে, ছেড়ে দাও, চলে যাচ্ছে। আল্লাহ রাসূলের সাহাবী আবু হুরায়রা আল্লাহ রাসূলের পাগল ছিলেন, রাসূলের মহব্বত করতেন। তিনারা আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে ভালোবাসার জন্য বেশি বেশি আমল তিনারা করতেন। আবু হুরায়রা যেই কথা শুনেছেন, একটা ভালো আমল দেবেন, আমলটা করলে মাল চুরি হবে না। রাসূলের সাহাবী আবু হুরায়রা বললেন, হে চোর, এমন কি আমল আছে আমাকে শিখিয়ে দিন। চোরটা বলল, হে নবীর সাহাবী আবু হুরায়রা, আমি জানিয়ে দিলাম, যখন বাড়িতে ঘুমিয়ে যাবে, রাত যখন হয়ে যাবে, খাওয়া দাওয়া করে যখন ঘুমিয়ে যাবে, শুয়ে যাবে, ওই সময় কোরআন পাক থেকে আয়াতুল কুরসি, যেটা আমরা বলি আয়াতুল কুরসি 3 পারায় আছে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম, আয়াতুল কুরসি একবার পাঠ করে ঘুমিয়ে যাবে, আমি কথা দিলাম আপনার ঘরের কোনো মাল চুরি হবে না। সুবহানাল্লাহ। আমলটা কে দিল? যে ব্যক্তি চুরি করতে এসেছে, চোর একটা আমল শিখিয়ে দিল, নবীর সাহাবীর আমলটা দিল। আল্লাহ রাসূল সাহাবী আবু হুরায়রা চোরটাকে ছেড়ে দিলেন, আমার রাসূলের দরবারে হাজিরা দিয়েছেন। সকালবেলা রাসূল বলল, ও বাবা আবু হুরায়রা,
আজকে ও বাবা চোরটা কোথায় রাখলে, কি করলে বাবা? সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকেও আমি চোরটাকে ছেড়ে দিয়েছি, কিন্তু চোর একটা আমার আমল শিখিয়ে দিয়েছে। রাসূল বলল, বাবা ওই ব্যক্তিটা কে বাবা? তুমি কি জানো? তাকে চেনো? ওই ব্যক্তি চোর হতে পারে, যে আমলটা তোমাকে শিখিয়ে দিয়েছে সেটা সত্য, বারহাক সত্য, কিন্তু ওই ব্যক্তিটা দুনিয়ার কোন মানুষ নয়, ওই ব্যক্তিটা ইবলিস শয়তান। ইবলিস শয়তান চুরি করতে এসে রাসূলের সাহাবীকে একটা আমল শিখিয়ে দিল। আমরা যদি সেই আমলটা করি, রাতে যখন শুয়ে যাব আয়াতুল কুরসি পাঠ করে শুয়ে যাব। রাসূল বলছে আয়াতুল কুরসি পাঠ করে শুয়ে গেলে ওই বারে সমস্ত দায়িত্বটা, ওই বারের দায়িত্বটা আল্লাহ ফেরেশতা দ্বারাই হেফাজত করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কিছু ফেরেশতা নিযুক্ত করে দেন ওই বাড়ি দেখাশোনা করার জন্য। আল্লাহর ফেরেশতা যে বাড়িতে নিযুক্ত আল্লাহ করে দেবেন, ওই বাড়ির কোনো মাল চুরি হওয়া সম্ভব কি? সম্ভব না। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, আল্লাহ সকলকে আমল করা তৌফিক দান করুন, আল্লাহ সহি বুঝ দান করুন। আমার বলার ভিতরে, ভাষার ভিতরে ভুল ত্রুটি হতে পারে, আল্লাহর কাছে আমি ক্ষমা চাই, আপনাদের কাছেও ক্ষমা চাই, আমাকে ক্ষমা করবেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।